তো আজকে আমি আপনাদেরকে একটা স্পেশাল বাসের কথা জানাবো যেটা কলকাতাতে চলে। এই বাসটা বেশিরভাগ মানুষ জানেই না, আবার বাসটা তো ভিড়ও হয় প্রচুর। এই বাসটা চলে এমটি ইউনিভার্সিটি থেকে ইকো স্পেস হয়ে পরে সোজা সেক্টর 5 এর যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ড পর্যন্ত যায়, আবার রিটার্ন করে। তো দেখতে পাচ্ছেন আমি এখন ইকো স্পেসের সামনে দাঁড়িয়ে আছি। এখন অফিস ছুটির পালা, এখন প্রত্যেকটা মানুষ বেরোচ্ছে। দেখতে পাচ্ছেন সোজা ইকো স্পেসের গেট নাম্বার 1 যেটা এন্ট্রি গেট আছে। আমার পিছন দিকে যদি আপনি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন মানিকা সেটনার যে বিল্ডিং, সেই বিল্ডিং। আর এই জায়গাটাতেই যত বাসগুলো দাঁড়িয়ে থাকে। তো এই জায়গাটাতে আমিও দাঁড়িয়ে আছি বাসটা ধরার জন্য। তবে আজকে আমি যে বাসটা ধরবো সেই বাসটা এখানে বেশিক্ষণ দাঁড়ায় না, তাই ওয়েট করতে হয়। 6:10 মতো টাইমে আসে, সেই জন্য আগের থেকে আমি দাঁড়িয়ে ওয়েট করছি ওই বাসটার জন্য। আর একটা সুবিধা যেটা হচ্ছে 10 টাকা মাত্র ভাড়া এবং এসি বাস। তাহলে বুঝতে পারছেন কতটা সুবিধা। তবে এই বাসের নিয়ে ডিটেলসে সবকিছু বলছি, আগে বাসে চাপি। এই যে দেখতে পাচ্ছেন ব্লু আর যে হোয়াইটের কম্বিনেশন যে এসি বাসটা, এই বাসটা মাত্র 10 টাকা ভাড়া। এই বাসটাতে যাবো। এখন বাজে ঘড়িতে 6:09 বিকেল, যদিও এই বাসটার টাইম 10টা। আর এইখানে যা জ্যাম থাকে, বেরোতে বেরোতে 13-14 হয়েই যায় 6টা। এই যে দেখতে পাচ্ছেন 10 টাকা ভাড়া লেখাই আছে, দেখতে পাচ্ছেন ইকো স্পেসের হেডিং এবং সেক্টর 5। এই যে কাকা, এই কাকাই কিন্তু এই বাসটা চালায়। আর 10 টাকা নেই, টিকিট কাটে। সামনে গেট, একটাই গেট, একটা গেটে আপনারা উঠতে পারবেন, আবার এদিকেই রিটার্ন করতে পারবেন। তবে টিকিট মাত্র 10 টাকা দিয়ে যেতে হবে। আর এখন এই যে এই টাইমটা, ভিড়টা জাস্ট দেখুন, কত কত মানুষের ভিড়। বাস অলরেডি কিন্তু ভর্তি হয়ে গেছে, আরও মানুষজন চাপবে এই বাসের জন্য। অনেকেই প্রতীক্ষারত অবস্থায় থাকে। তবে বেশিরভাগ মানুষজন জানেই না বাসটা নিয়ে, তাই এই মানে অনেকের সুবিধা হবে এই বাসটা নিয়ে জানলে। তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ, যতদূর সম্ভব এই ভিডিওটা শেয়ার করে জানিয়ে দিন সব। এখন বাজে ঘড়িতে বিকেল 6:17। আর এখন আমরা পেরোচ্ছি টিসিএস এর সামনে। টিসিএস যে গীতাঞ্জলি দেখতে পাচ্ছেন, তার সামনে দাঁড়িয়ে আছে বাসটা। বিকেল 6:20 দেখতে পাচ্ছেন ক্যান্টনের সামনে যাচ্ছে। আর এই বাসটা অনেক ভিড় হয়, কারণ এখানে বেশিরভাগ মানুষজন ভাড়ায় থাকে। বেশিরভাগ মানুষজন কিন্তু নিউ টাউনের মধ্যেই থাকে, সেই জন্য এই বাসটার এত ডিমান্ড। যারা লং ডিস্টেন্সে যায় তাদের যদিও এই বাসটাতে কোনো কাজ নেই, এটা খুবই অল্প ডিস্টেন্স যায়। এটা যদি ইকো আরবান ভিলেজ থেকেও কিন্তু আসে। এই বাসটার সুবিধা হলো এই বাসটা প্রাইভেট বাসগুলোর মতো কন্টিনিউয়াসলি মিনিটের পর মিনিট দাঁড়িয়ে থাকে না, ঠিক আছে, প্যাসেঞ্জারের জন্য। এই বাসটা কন্টিনিউ কিন্তু নিজের ফ্লোতেই চলে, তাই আপনারা একটু আগের থেকে আসবেন এই বাসটা ধরার জন্য। দেখতে পাচ্ছেন 6:24 আমাদের বাসটা এই মোড়টাতে চলে এসেছে। এটাকে বলা হচ্ছে টাটা ক্যান্সার হসপিটালের যে ক্রসিং বলতে পারেন। এখান থেকে আপনারা যদি সোজা চলে যান তাহলে আপনারা অ্যাকোয়াটিকার দিকে যেতে পারবেন। এখান থেকে লেফট সাইডে যদি আপনারা বেঁকে যান তাহলে আপনারা সোজা সাপুরজি দিকে যেতে পারবেন। এখন আমরা যাব ডান দিকে। এই যে আমাদের বাসটা এখন ডান দিকে বাঁকছে, এখানেও কিন্তু অনেকজনেই ওঠে। টুনি সাইড টুনি লাগে হেভি আরো ভালো লাগে, ভালো লাগে। আর সাদাও আছে, হ্যাঁ, নীল 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 কি ব্লু কালারের টুনিটা হেভি লাগে। 6:27 দেখতে পাচ্ছেন আমাদের বাসটা বিশ্ব বাংলা গেটে চলে এলো। এখান থেকেও সোজা যাবে। বাসটা এখানে দাঁড়ায় ট্রাফিকে, যতটুকু দাঁড়ায় ততটুকুই, তাছাড়া কিন্তু 1 মিনিটও দাঁড়ায় না। দেখতে পাচ্ছেন এটা একটা ইলেকট্রিক বাস, যেটা হচ্ছে ডাব্লিউবি হিডকো এবং দেখতে পাচ্ছেন কোল ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগেই কিন্তু এই বাসটা চালানো হয়। তাই জন্য এত কম টাকাতে কিন্তু এত বড় রুট একটা সার্ভিস দেয়। যদিও বড় না, খুবই ছোট রুট। 6:30 দেখতে পাচ্ছেন আমাদের বাসটা অ্যাক্সিস মলে চলে এসেছে। আর হ্যাঁ, অ্যাক্সিস মলে যে সার্ভিস রোডটা আছে, যেটা এখান থেকে লেফট সাইডে বেঁকে যায়, ওই রোডে কিন্তু ঢোকে না। এই বাসটা সোজা যায়, মানে একদম বলতে পারেন সার্ভিস রোড। কোনো সার্ভিস রোডেই কিন্তু এটা ধরে না, স্টেট কাট বেরিয়ে যায়, তাই বাসটা কম টাইমে পৌঁছায়। এর পরবর্তী স্টপেজ 6:34 মানে নিউ টাউন বাস স্ট্যান্ডে কিন্তু আমাদের বাসটা পৌঁছে গেছেন। এটাও কিন্তু সার্ভিস রোড ধরছে না, লেফট সাইডে কিন্তু সার্ভিস রোড চলে যাচ্ছে। আমাদের এই বাসটা যাবে সোজা বেরোবে। তাই আপনারা যারা এই বাসটা ধরবেন এখান থেকে এই কাছাকাছি, অবশ্যই কিন্তু সার্ভিস রোডে না দাঁড়িয়ে থেকে মেন রোডের পাশে আসবেন। দেখতে পাচ্ছেন মেন রোড হয়ে পরে সোজা বেরোচ্ছে। 18:35 পরবর্তী স্টপেজ যেটা হচ্ছে ডিএলএফ 1 বলতে পারেন আপনি, সেই ডিএলএফ 1-এ পৌঁছে গেছেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষজন নামে এবং অনেক মানুষজন ওঠে, কারণ এই বাসটা ডাইরেক্ট মেট্রো পর্যন্ত যায়। সেই জন্যই কিন্তু সেক্টর 5 মেট্রো সব বাস যায় না, এই বাসটার স্পেশালিটি এটাই। তো আমি আপাতত এখানেই নেমে গেলাম। বাসটা আরেকবার ভালো করে দেখে নিন। এই যে এই বাসটাতে এলাম। এই কালারের একটা রঙেরই বাস চলে, কিন্তু টোটাল 3টে বাস চলে। এই বাসটা সপ্তাহের প্রতিদিন চলে। আর ইকোস্পেস থেকে 5:10 আর 6:10 এই দুটো টাইম চলে। আর হ্যাঁ, আসার সময় কিন্তু চলে সেক্টর 5 থেকে সকালে 9:45 আর 10:15 এই দুটো বাসেই কিন্তু ছাড়ে। এই ছিল ছোট্ট একটা আজকের ইনফরমেটিভ ভিডিও। যাদের যাদের দরকার এই ভিডিওটা, তাদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দিন। এই ছিল আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেল যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এদেরই আরেকটা বাস দেখতে পাচ্ছেন ডিএলএফ 1 এর ভেতর দিক থেকে আসছে। এই বাসটা কোথায় যায়, কোথা থেকে আসছে, এটা নিয়ে যদিও ডিটেলস আমি জানি না।